শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটাই দেরি করে শুরু করেছি বলতে আজকে হচ্ছে কটা বাজে জানো তো? এখনো 11:30 বাজে। তো 12টা বাজতে বাকি আছে, তাই তোমাদের শুভ সকাল বলতে পেরেছি, না হলে শুভ সকালও বলতে পারতাম না। তো আমার সান্দান মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে, এখন কিন্তু কাছাকাছি সব বাকি আছে। কাঁচা হয়েছে, কিন্তু কাঁচার যে জিনিসগুলো, জামা কাপড়গুলো, ওগুলো হচ্ছে যে এখনো মেলা হয়নি। তো ওগুলো আমি মিলতে যাব। আর শীত পড়েছে আমাদের এখানে, 2-3 দিন ধরে খুব শীত পড়েছে, ঠান্ডা পড়েছে। তবে আমাদের 3 তলাতে থাকি, তো একদম আপারে থাকি, মানে সন্ধেবেলা খুব গরম করে, আবার এই এতবেলা জানো তো খুব ঠান্ডা করে, আবার যখন ভোরের দিকে তখন খুব ঠান্ডা করে। আর সন্ধ্যের দিকে তো জানালা দরজা খোলা রাখতে পারি না মশার জন্য, আর ঠান্ডা হাওয়া ঢুকতে বলে, তাই হচ্ছে যে খুব গরম করে, তখন আবার পাখা চালাতে হয়। স্নান করেছি দেখো, চুলে এখনো চিরুনি টিরুনি কিছু দেইনি, এখনো পুজো দেওয়া বাকি আছে। আর বলছি যে 12টা বেজে যাবে, তোমাদের গুড মর্নিং মানে বলতে পারবো না, তাই তোমাদেরকে বলে তারপরে আমি হচ্ছে যে এখন পুজো টুজো দেবো। তবে রান্না বান্না কমপ্লিট হয়েছে, কি কি রান্না করেছি তোমাদের সব দেখাবো। আর আজকে হচ্ছে যে সোমবার, মেঘা আর চারু স্কুলে চলে গেছে, কারণ ওর বাবা আছে। তো আমার কোনো আজকে সেরকম চাপ নেই, শুধু রান্না বান্না এইসব ছাড়া। আর আজ থেকে মেঘাকে আবার মানে পড়াচ্ছে ওর আন্টি। তো আন্টি এতদিন ছিল না, তো একটু বাইরে ছিল ওনার একটু শারীরিক সমস্যার জন্য, তো আজ চলে এসছে। তো উনি হচ্ছে যে পড়াচ্ছেন, এখন হচ্ছে যে পড়তেও গেছিল সকালে, তারপরে স্কুলে গেছে। আজকে হচ্ছে চারুর হচ্ছে যে অলিম্পিয়াডের লাস্ট পরীক্ষা আছে, আর মেঘার হচ্ছে যে কালকে আছে। মেঘা চারুদের জন্য যে সকালবেলা খাবার করেছিলাম তার কিছুটা বেঁচে আছে, ভেবেছিলাম খেয়ে নেব, কিন্তু আর খেতে পাচ্ছি না, মানে কেমন একটা লাগছে, মানে এই খাবারটা যদি আমি খেয়ে নিই আর অন্য কিছু খেতে পারবো না। আর হচ্ছে এই যে এখন আমি বেশি করে চপ আনতে বলেছিলাম, যে আমি সন্ধ্যাবেলা খাবো, আর মেঘা চারুও খেতে পছন্দ করে। আর পেঁয়াজ কাটাও আছে, আমি হচ্ছে যে মুড়ি খাবো বলে মেঘা বাবা একটু বেশি করে পেঁয়াজ এখানে কেটে রেখেছে। আর এটা তো জানো সোনপাপড়ির ডিব্বা, এতে সোনপাপড়ি আছে। এই যে এখানে হচ্ছে যে দুধ গরম করে রেখেছি। যে আজকে মুড়ি খাইনি সেটা বলছি, মানে সকালে টিফিনটা করিনি। কালকে জানো তো 1 পিস রুটি বেশি হয়ে গেছিল, তো সেই রুটিটা খাওয়ার জন্য আছে আমার খিদেটা একেবারেই চলে গেছে, মানে কিচ্ছু খেতে পাচ্ছি না, জানি না কেন আমার এটা হয়। তো বাসি রুটিটা ফেলবো তাই খেয়ে নিলাম। তো মেঘা বাবা বলছে তাহলে এই খিচুড়িটা কি করবে, তো বসে রেখেছি, দেখি যদি খেতে পারি বা ওদেরকে যদি খাওয়াতে পারি গরম করে, দেখা যাবে, না হলে তো ফেলতে হবে, বা কুকুর টুকুর আছে ওদেরকেই দিতে হবে। আর দেখো কালকে তোমাদের দেখানো হয়নি, এই ঝুড়িটা চিনতে পেরেছো? এই যে এই ঝুড়িটা হচ্ছে যে রিসেপশনে হচ্ছে যে রিটার্ন গিফটে দিয়েছিল। রিটার্ন গিফটে না, হচ্ছে রিটার্ন গিফটে নয়, এটা হচ্ছে যে জল খাওয়ার এড়িতে দিয়েছিল। আর দেখতে পেয়েছো যে একটা পোকা, এই যে এটার জন্য, এই যে ফলটা কাটা আছে, এই ফল কাটার জন্য এই পোকাগুলো চলে এসছে, আমি কি করে যে তাড়াবো বুঝতে পারছি না। এই সব ফলগুলো এনেছে আবার মেঘার বাবা, আজকে যেহেতু হচ্ছে যে সোমবার হাট ছিল। এই যে এনেছে দেখো, লেবু এনেছে, পেয়ারা এনেছে, সব ফল কিন্তু একটা একটা করে আজকে খাওয়া হয়েছে। আর কলাও এনেছিল, বেশি করে কলা এনেছিল, মেঘাদের টিফিন দিয়েছি। আর কটা আছে, আর পেয়ারাগুলো কিন্তু মানে সত্যি খুব সুন্দর। আর এই যে টমেটো এর মধ্যে আছে একটা, এবার টমেটো তো অনেক কালকেই এনেছিল, আর আজকে হচ্ছে যে একটা রয়ে গেছে, কারণ এটা আমাদের না, জেম্মাদের বাড়ি চলে গেছে, ও জেম্মারা তো আমাদের বাড়িতে দিয়ে গেছে। চলো আমি তোমাদের এখন দেখাই কি কি রান্না করেছি, দাঁড়া। তো দেখো এখানে ভোলা মাছের ঝোল, মানে ঝাল হয়েছে ভোলা মাছের, সবার জন্য একটা একটা করে, দাঁড়াও আর একবার করে দেখিয়ে দিই, বোঝা যাচ্ছে না, তবে ধনে পাতাটা দিয়েছে উপর থেকে, বেশ ভালোই করেছে। তবে এই রান্নাটা মেঘার বাবা করেছে। আর এখানে কটা বড়ি ভাজা করে রেখেছি, কারণ আমাদের বাড়ির সবাই আলু বেগুন সিম তার সাথে বড়ি মাখা খেতে কিন্তু সবাই ভীষণ পছন্দ করে, এমনকি মেঘা চারুও খেতে পছন্দ করে। তো সেই জন্য আলু বেগুন সিম ভাতের সাথে সেদ্ধ দিয়েছি, ওটা মাখা করব। আর
এখানে দেখো, এখানে মেঘা বলেছে বাবা আজকে তুমি শাক নিয়ে আসবে, তবে ওর বলার আগেই ওর শাক নিয়ে চলে এসেছিল। শাক হচ্ছে যে রান্না হয়েছে বড়ি দিয়ে। আর এখানে দেখো শীত পড়েছে, তাই আমার মেয়ে আর আমার বর বলেছে যে একটু পিঠে খাবে, একটু পিঠে খেতে পছন্দ করে, তো ওই একটা দুটো। তো এখানে চাল ভিজিয়ে রেখেছি, দেখি কি পিঠা করি। আর ছোট মেজদি হচ্ছে যে দিয়েছে, নারকেল দিয়েছে, বলেছে তাড়াতাড়ি খেয়ে নিতে। সত্যিই ফাটানো হয়েছে দুটো। একদিন সিমুই করেছি, একদিন এমনি বৃহস্পতিবার ছিল বলে মুড়ি খেয়েছি। আর অনেক মানে নষ্টর পথে একদম। আর একটা আছে, তো আজকে একটু পিঠে বানানোর সময় আমি মানে ভেঙে ফেলবো আর কি। ঘরটা সব গুছিয়েছি, কিন্তু সে গোছানোর অবস্থাটা নেই এখন আর। ঘরটা এই যে এইরকম অবস্থা। আর এইদিকে সব খোলা ছিল, সব খুলে দিয়েছিলাম, কারণ এখন অনেকটা রোদ চলে গেছে। পোকামাকড় মানে ঠান্ডা যে রোদটা লেগেছে বিছানাতে, এই জানালাটা দিয়ে রোদটা লাগে, আবার ঠান্ডা হয়ে যাবে মানে হাওয়াটা আসছে, তো সেই জন্য বন্ধ করে দিয়েছে। আর এইদিকে মেঘার জামা কাপড়গুলো কিছুটা ভাঁজ করেছি জানো তো। এটা তোমরা বলবে এটা কি কাঁচা হয়েছে জানো তো, এটা না সব ওর বাবার প্যান্টের সাথে একসাথে দেওয়া হয়েছিল, সেই প্যান্টের রং উঠে এরকম ব্লু ব্লু কালার হয়েছে, নোংরা নোংরা কালার হয়েছে। আর এইদিকে কালকের আমাদের জামা কাপড়গুলো এখনো মেলা আছে, একটু রোদ লেগে যাক, তারপরে হচ্ছে যে তুলে নেব। বন্ধুরা, এর আগে না আমি শীতে না কখনো কিছু ইউজ করি না, একটাই ভয়, এই যে এত স্কিনটা বাজে, এই যে বেরিয়ে যাবে, জানি না কেন বেরিয়ে যায় বলে আমি সেই জন্য কিছু ইউজ করি না। সারা বছর আমি এমনিই থাকি, এমনকি তোমরা বললে বিশ্বাস করবে না, আমি ফেস ওয়াশটাও ইউজ করি না। মাঝে মাঝে যখন বেসনটা নিয়ে একটু বেশ এরকম করে ফেস ওয়াশের মতো নিয়ে ধুয়ে চলে যাই, এইটুকুই আমার, তার বেশি কিন্তু কিচ্ছু করি না। আর মাঝে যখন কিছু একটু মানে অনুষ্ঠান বাড়িরও থাকে, তখন হচ্ছে যে দাঁড়াও বসি, অনুষ্ঠান বাড়িরও থাকে, তখন যখন আমি একটু হয়তো ক্রিম টিম মাখি, মানে কোনো মানে অন্য ক্রিম, যখন ফাউন্ডেশনটা যখন আমি মানে একটু ইউজ করি হয়তো, তখন হচ্ছে যে নারকেল তেল দিয়ে ঘষে আর ওয়াইপস দিয়ে এগুলো দিয়ে একটু মুছে, ব্যাস এইটুকু। এই যে এটা এনেছে গায়ে হাতে মাখার, এটা বাড়ির জন্য নিয়ে গেছিলাম, কিন্তু কেউ মাখেনি, তাই ভাবছি যে কিনে এনেছে, কি করবো, দাঁড়াও গা হাতে মাখি। আর দেখো এই যে এই টোনারটা হচ্ছে যে আগের বারে কিনেছিল, আগের বারে শীতে কিনেছিল, বলেছিল যে এইটা মাখবে, তারপরে এটা মাখবে। তো এটা আগের বছরে মেখেছিলাম, তারপর এটাও মেখেছিলাম। আর রাতের জন্য হচ্ছে যে এইটা, এটা কি নামটা ভুলে গেছি। আর এটা ফেস ওয়াশ, এইটুকু। আর মেঘাদের জন্য এইগুলো, এইগুলো মেঘাদের জন্য সব। আর ওর বাবা বেড়াতে গেছিল এইসব। আর মেঘার জন্য এই যে ল্যাকমির আর গোলাপ জলটা আমি কিনেছিলাম ওই বেসনের সাথে মাখার জন্য, কিন্তু মাখা হয় না। তো এটা আমি মাখবো, দাঁড়াও এবার থেকে মাখতে হবে, এত মুখটা চটচট করছে জানো তো। চলো, তোমাদের সাথে অনেক বক বক করলাম, এখন জামা কাপড় মিলি, তারপর পুজো দেবো, তারপরে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।